জান, আর তোমাকে ছাড়া কি আমার একটু ভালো লাগে বলো? মন বসে বলো? মন কোথাও বসে না। কাল রাতে তোমার সাথে সময়টা পার করার পরে এই যে আজকে বিকাল হয়ে গেছে, একটা মুহূর্ত আমার টিকতেছে না। আমি চোখটা বন্ধ করলে তোমার বডি স্মেল পাই, তোমার চোখটা আমার চোখের সামনে এসে পড়ে। ইস, নিঃশ্বাসে বিশ্বাস। জানাই লাগে জান। একটা বার চুমো দাও, একটা বার চুমো দাও, তোমার একটা সাউন্ড করো, একটা জোরে দাও, দাও দাও। আই লাভ ইউ সো মাচ। কালকে একটা রেস্টুরেন্টে তুমি আমি মিলে বসবো, ওখানে অনেক ভাই, আমি আসছিলাম ভাই, থাকেন না ভাই, আমার জানলার সাথে কথা বলতে জানডাই আসল। শোনো জান, তুমি আমি মিলে বসবো একটা রেস্টুরেন্টে, একটা খাবার নিবো, ওইখানে 3 ঘন্টা পার করে ফেলবো গল্প করে, কোনো সমস্যা নেই। আর আমি এমনি বলছি, বল্টুরে বলছি, ও বলছে বাসাটা ফাঁকা থাকলে আমি লাভ ইউ, আই জাস্ট ওয়ান্ট টু সে আই লাভ ইউ। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসেই যাব, আমি ভালোবেসেই যাব জান। আই লাভ ইউ জান, আমি শুধুই তোমার কলিজার ভিতরেই থাকবো জান। আই লাভ ইউ। আর একটা চমা সামনে না। আমাদের বিয়ের শপিংটা আমরা অর্ধেক করবো ঢাকায়, অর্ধেক করবো কলকাতায়, ইন্ডিয়া যাবো, বুঝছো? ওইখানে তুমি যে শাড়ি থেকে কোনগুলো 3 বার মানে জমায় শপিং করবো। আমার জানটা তো আমার কাছে আছে ভাই, কথা বলে। আরে ভাই, আমার তো জানার কাস্টমার গুলো যাইতেছে গা ভাই। চুলটা কাটান না, তাড়াতাড়ি করেন না, সব কাজে মাল্টিটাস্কার হন, সব কাজ একসাথে চাইলেই পারা যায়। ভাই আপনি একটু ফিক্সড বহেন, হ্যাঁ, ভাই, হয়েছে, আমি fixed 5টা মিনিটের মধ্যে আপনি ছেড়ে দিতেছি। হ্যাঁ, আচ্ছা কাটেন। Yes. বস আচ্ছা, বসেন। হেয়ার কাট নেবেন নাকি স্যার? হেয়ার কাট কোন স্টাইলে? বদ মারলে কাটটা কেটে দাও। কে মানলে? আরে ছেলেটা তো বোধেই না। এই অন্য কেউ আছে এখানে? না বস, এখন এই মুহূর্তে আমি সবাই লাঞ্চ ব্রেকে গেছে। ছেলেটা তিনেই না। আরে গান টান গায় না, মাথা টাথা ডাকায়, ওই যে গান গাইলোতে ওর মতো করে চুলটা কেটে দাও। বস আমি গাঞ্জা টাঞ্জা খাই না একদম, বিশ্বাস করেন। তোমাদেরকে তেলুনে চাকরি কে দিতে বলো তো? বদ মারলে কি তিনো না? তুমি এত চুল কাটছো এখানে, হ্যাঁ? বস আমি তো বুঝতেছি না, মানে হেয়ার কোনো ছবি আছে তাহলে রেফারেন্স দেখে কাটতাম। তুমি কি ওকে তেনো না? ওকে তেনো না তুমি? কিন্তু বস হেয়ার তো চুল এই যে ঝাঁকড়ি চুলে বাবরি দিল না, আপনার চুল তো সজরের মতো ছোট। হ্যাঁ, ওর মতো করে আমার চুলটা কেটে দাও। বস আপনার চুল ছোট, ওই বড় কাদের থেকে কি হয় চুল কি হয়? তুমি একটা মগা, তুমি পুরো একটা মগা। তোমার কে তেলুনে কে চাকরি দিতে? হ্যাঁ, নিজের বাড়ি পালাও পচে পচে। তেলুনে আইছো তুমি, তুমি তোমার নিজের বাড়িটাই পালাও। বস পারলে কাটতে পারো না। গাঞ্জাটা কে খাইছে কে জানে? মারলে বস কি যে হবে বস আজকে আপনার হেয়ার স্টাইলটা বস আপনি চিন্তাও করতে পারবেন না। জাস্ট চোখ খুলে দেখবেন কি জানেন, আপনি চিন্তা। বস কি খুব টায়ার্ড নাকি বস? কাজ কাম নিয়ে একটু টায়ার্ড ভাই। হ বস, বুঝি বস। নতুন নতুন বিয়ে শাদী করলে এরকম দিনের বেলা সবাই টায়ার্ড থাকে। ওরকম কিছু না ভাই, সমস্যা নেই বস, আপনি বললে করতেই পারেন বস। আপনি তো আমার কাছে, আপনি তো আমার কাছের কাস্টমার না বস। আপনার লগে শেয়ার না করলে কি করবো কোন? এই ডরে তো ধরো বিয়েও করি না, চিন্তা করে আড়াই যদি প্রেশার জামার উপরে বস, তাহলে তো পরের দিন দোকান করতে হবে বস। আপনি একটু ফিক্সড করে নেন, আপনি কোন দিকে ঘুমাইবেন, ডাইনে না বামে? ওকে ঠিক আছে বস। খাইছে রে, কাটিং তো অন্যদিকে গেছে গা বস। আপনি ঘুমান বস, আমি যাই গা। জান কি করো? জান এই তো কনফারেন্স রুমে আছি। কি বলবো আর, কর্পোরেট মিটিং এত প্রেসার। ও তুমি মিটিং এ ঢুকতেছো? হুম, শোনো জান, তুমি কিন্তু মিটিং এর ফাঁকে ফাঁকে পানি খেয়ে নিবা জান, ঠিক আছে? না জান, আমি মিটিং এর ফাঁকে ফাঁকে পানি খেয়ে নেবো, তুমিও কিন্তু খেও। আর আচ্ছা জান শোনো, হ্যাঁ নো খিচুড়ি, নো কাচ্চি, নো তেহারি, ঠিক আছে জান? অনলি ফ্রুটস। ওকে জান, টাটা, বাই বাই, সি ইউ সুন। ইয়া বস, হেয়ার কাট নাকি শেভ? বস হেয়ার কাট নাকি শেভ? গুড আফটারনুন স্যার। ভাই আপনাদের এসিতে তো গন্ধ কেন? দুর্গন্ধটা এয়ার ফ্রেশটা মারেন নাই নাকি? শিওর স্যার। মারেন যখন ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এটা থেকে তো গন্ধ, এটা চেঞ্জ করেন, যান এখানে এয়ার ফ্রেশটা মারেন, ধোয়ান এটা আগে। একদম ফ্রেশ, মাত্র কিনে এনেছি স্যার। আস্তে, ঠিক আছে। আমার স্টাইল এই ওয়েট আপনার এই কাশিটা কি? এটা কি কয়জনের চুল কাটছে এটা দিয়ে? ধুইছেন?
স্যার আমার তো সবকিছু ধোয়াই স্যার, ধুয়ে এখানে রেখেছি স্যার। ঠিক আছে কাটেন। দেখি চিরুনি কোনটা ইউজ করতেছেন। 20টা মাইন্সে চুলে গন্ধ আসতেছে। যান ধন এটা, হ্যান্ড ওয়াশ দিয়ে ধন, যান লিকুইড সোপ দেন। ছি 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 ছি, এত সুন্দর একটা সেলুন 20 জনের চুলে গন্ধ। একদম নতুন চিরুনি স্যার। ঠিক আছে কাটেন। থ্যাংক ইউ স্যার। ভাই বগলে গন্ধ বডি স্প্রে করেন না? বডি স্প্রে দিয়েছেন, যান 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 বডি স্প্রে দেন আগে। দুর্গন্ধেই বাঁচলাম না জীবনটা। দেন দেন, ভালো করে দেন। একদম ফ্রেশ স্যার, একদম ফ্রেশ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার একটু কাপ। There you go. ভাইয়া আপনার হাতে সিগারেটের গন্ধ কেন? হ্যাঁ, সিগারেট খাইছেন চিপা গিয়ে, আপনি কি এয়ার ফ্রেশনার মারতেছেন? সিগারেট খেতে গেছিলেন, সিগারেটের গন্ধ কেন? স্যার আমি কোনোদিনও সিগারেট আমি একটা নন স্মোকার ছিল, দয়া করে যার হাতটা ধুয়ে আসেন, ফ্রেশ লাগবে। কি মন মানসিকতা, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আইডিয়াই নেই, জঘন্য নোংরা। একদম ফ্রেশ স্যার। এই যে ঠিক আছে স্যার, ওকে। Here we go. ভাইয়া দেখি খুঁটটা দেখি আরেকবার। স্যার আমি কি থাইল্যান্ড গেছি নাকি শ্রীলঙ্কা না মালদ্বীপ গেছি ভাই? এই ড্রাগন মুখে খুর কই থেকে আসলা? ব্লেড চেঞ্জ করেন, ব্লেড চেঞ্জ করেন, পরে রোগ বালাই হইব মিয়া। ব্লেড চেঞ্জ করেন। স্যার আমি মাত্র ব্লেড চেঞ্জ করে নতুন একটা খুঁড়ি নিয়ে এসেছি। সেটাকে আমি দেখতে পেয়েছি, আমার চোখের সামনে প্যাকেটটা খুলে ব্লেডটা চেঞ্জ করেন ভাই। কোন কি রোগ বালাই হইব এটার কি হিসাব নিব? জি স্যার, একটা লেভেল আছে আমার। একদম নতুন ব্লেডটা লাগালাম। জি থ্যাংক ইউ। ভাই আপনাদের এখানে কোনো টিভি নাই, বিনোদনের কোনো ব্যবস্থা নাই? খুব জঘন্য বিচ্ছিরি গান ভাই, প্র্যাকটিসটা চয়েসটা খুব খারাপ। একটা ইংলিশ গান স্যার ভালো দেখে দুমদার একটা বিটের সাথে। হয় ইংলিশ গান স্যার। আস্তে কথা বলেন ভাই, সেটা সেলুন। ইংরেজি গান ছাড়ো। স্যার আমরা কি শেপটা হ্যাঁ শুরু করতে করেন করেন। ফ্রেশ ফর্ম বস। এই মেয়ে, এই দাঁড়ান দাঁড়ান, রাখেন রাখেন রাখেন, চাপান চাপান, থামেন। দেখি এটা কোটা ঘুরান থেকে এক্সপায়ার ডেট দেখি। দেখি বাস। আচ্ছা বিল কত হয়েছে? নিয়ে আসতেছি বস। হ্যাঁ, মানুষের বিল দিতে 5 মিনিট লাগে। স্যার আপনার বিলটা স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরো লেট করলে ভালো হতো ভাই। বুঝলাম না, 4275 টাকা? জি স্যার। এটা দিয়ে তো থাইল্যান্ডে ঘুরতে পারতাম মিয়া। স্যার ডিটেলে সব লেখা আছে স্যার। আমার বুঝা বলেন, আমি ডিটেল চোখে দেখতেছি না। স্যার আপনার রুমে গন্ধ পেয়েছেন বলে স্যার এয়ার ফ্রেশনার এনেছি। আপনার বগলে গন্ধ পেয়েছেন বলে পারফিউম কিনেছি। আপনার হাতে গন্ধ পেয়েছেন বলে হ্যান্ড ওয়াশ কিনেছি। আপনি শেভিং ফোমে ঝামেলা ছিল বলে 2030 সালে মেয়াদ সম্পন্ন শেভিং ফোমটা আপনার জন্য এনেছি। আপনি গান শুনতে চেয়েছেন, মোবাইলে এমবি ঢুকিয়ে আপনাকে গান শুনিয়েছি স্যার। আরো অনেক 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 ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হয়েছে। অতিরিক্ত পানি দিয়েছি আপনার মুখে, সেজন্য আমার পানি বিলটা এখানে অ্যাড করে দিয়েছি স্যার।